আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। তো ফানি ফানি ইনসিডেন্ট এই ব্লগে আছে যেটা তোমরা আমার কোনো ব্লগে খুঁজে পাবে। হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আমি চলে গেছিলাম শপিংয়ে। আজকে শপিংটা একদম অন্যরকম, কারণ ছিল আরহামের বার্থডে। আরহামের বার্থডের জন্য কী গিফট নেব সেটা অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম। ও তো প্রথম স্কুলে যাচ্ছে, তাই জন্য ওকে একটা রূপোর পেন গিফট করা যায়। আমি আর ওর খালু মিলে একটা সুন্দর রূপোর পেন গিফট। তারপরে ছিল ওর বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশন। আগের বার ওর বার্থডেটা বেশ বড় করে করা হয়েছিল, কিন্তু এবছর যেহেতু ঈদ পড়েছে তাই ওর বার্থডেটা তেমন বড় করে করা হচ্ছে না। তাই ওই আর কি বসিরহাট থেকে টুকিটাকি জিনিস কিনে একটু ডেকোরেশন করে ওর মনটা রাখার মতো করা হয়েছিল। কিন্তু খুব আবদার করেছিল ওর বার্থডে সেলিব্রেশন করার জন্যে, কিন্তু এত চাপের মধ্যে ওর বার্থডেটা বড় করে আমরা সেলিব্রেটই করতে পারলাম না। যাই হোক, ছোট ছোট বাচ্চা আর ছানাপানাদের নিয়ে ওর বার্থডেটা সেলিব্রেট হয়ে শপিং করে দেখো এখানে আরহামের সাথে দেখা হয়ে গেছে। খুব দুষ্টু, কিন্তু ওকে দেখে বোঝা যায় না, অনেক দুষ্টুমি করে, কিন্তু আমাদের বাড়িটা ওর জন্যেই কিন্তু সব সময় জমজম করে। প্রথমে এখানে দিদি কিছু শপিং করছিল আমাদের গ্রোসারি। যাই হোক, আমিও তাই ওর পেছন পেছন ঘুরছিলাম। আমি তো বাড়িতে ছিলাম না, তাই ওদের সাথে স্মার্ট বাজারে দেখা করেছিলাম। পরের দিন সকালে আমি বাড়িতে গিয়ে এই ছানাপানাগুলোকে দেখতে পাই। আমি এদেরকে প্রথমবার দেখলাম, কারণ যখন ওদেরকে আনা হয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না। এই যে ছাগলটা ছিল, এটার নাম আরহাম ভালোবেসে কালুয়া রেখেছে। আর একটা ওই যে ব্রাউন কালারের আছে, ওটারও কি জানি একটা নাম রেখেছিল, যাই হোক আমার মনে নেই। তারপরে এখানে বিকালবেলা অনেক বেলুন দিয়ে পুরো বাড়িটা সাজানো হয়েছিল। আমার বাপি তো বাড়িতে নেই, সেই কারণে আমরা একটু আপসেট ছিলাম, তাই অত ভালো করে সেলিব্রেটও করিনি। এখানে আরহামও কিন্তু এবার কাজে লেগে গেছে। এটা কিন্তু আরহামের 4th ইয়ার বার্থডে সেলিব্রেশন। অনেক বড় হোক আর অনেক ভালো থাকুক। আগে যখন ওর বার্থডে সেলিব্রেট করা হতো তখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে ডেকোরেশন করা হতো, কারণ ও খুব দুষ্টুমি করতো। আর এবছর ও কিন্তু আমাদের সাথেই সব ডেকোরেশন করে। দেখো, এটা ছিল ওর বার্থডের ফুল ডেকোরেশন, অনেক সুন্দর লাগছে না? আর এটা ছিল ওর বার্থডে কেকটা, কিন্তু ওই পছন্দ করেছিল। ওর গাড়ির প্রতি আলাদাই অবসেশন, সেই জন্য কেকটাও ওই থেমেই রাখার চেষ্টা করেছিলাম। ওর বার্থডের জন্য আমি সুন্দর একটা আউটফিট কিনেছিলাম পরবো বলে, কিন্তু তেমন বড় করে তো বার্থডে সেলিব্রেশন হয়নি, তাই আমি সেরকমভাবে রেডিও হইনি, কিন্তু ড্রেসটা পরেছিলাম। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও আমার ড্রেসটা কেমন হয়েছে। আর হ্যাঁ, গেস করতে বলো না এই ড্রেসটা তোমরা আগে কোথায় দেখেছো। যাই হোক, এখানে আমি কেকটা আনপ্যাক করছিলাম। অনেক চেষ্টা করার পরে কেকটা আমরা খুলতে পারি। তারপরে আমরা কেকের ওপরে যে গাড়িগুলো ডেকোরেশন করা ছিল সেগুলো এক এক করে গাড়ি বার করে পুরো কেকটাকে ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম। এই ছবিটা যে কেক বানিয়েছে সে আমাদেরকে দিয়ে দিয়েছিল, জাস্ট বাড়িতে এসে সেই জায়গাগুলোতে আমাদেরকে বসিয়ে নিতে হয়েছিল। আর এইটা ছিল ওর ফাইনাল ডেকোরেশন। আমি অনেক খুঁজেছিলাম গাড়ি থেমের কোনো একটা বেলুনের ডেকোরেশন আনতে, বাট পাইনি। যতটা পেয়েছিলাম ততটাই নিয়ে এসেছিলাম। আর ও কতটা দুষ্টু দেখো, ওকে না এক জায়গায় দাঁড় করিয়েই রাখা যায় না। আর ওকে আমি আর আমার দিদি মিলে একটু ফটোশ্যুট করার চেষ্টা করছিলাম, সেই কারণে ওখানে দাঁড়িয়েছিল। ফটো তোলার বেলায় কিন্তু ও একদম স্টাইল দিতে ভোলে না। তারপরে ওর এখানে কিন্তু কেক কাটিং হচ্ছিল। ওর কেক কাটিংয়ের সময় খুব মজা হয়েছিল, কারণ অনেক বাচ্চা কাচ্চা ছিল, আর বাচ্চা কাচ্চাগুলোর সাথে কেক কাটার মজাই আলাদা ছিল। সত্যি বাচ্চা কাচ্চার এই আনন্দগুলো সামনে থেকে না দেখলে হয়তো বোঝাই যায় না। তোমরা কে কে বলো তো ছোটোবেলায় এমনভাবে বার্থডে সেলিব্রেশন করেছো? আর আমি এখানে কেকটা খাচ্ছিল ওর মায়ের হাত থেকে, তাই আমি একটু ক্লিপ নিলাম। আমি কিন্তু ওকে কেক খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ও দাঁড়ায়নি। আর কি করেছে যেন, ওই কেকটা খাওয়ার পরে ওই কেকগুলো নিয়ে ওর মায়ের মুখে লাগিয়ে দিয়েছে। তারপরে যখন আমি কেক খাওয়াতে গেলাম তখন আমার মা ওকে বলছে যে কেকটা খেয়ে নে, কিন্তু ও কেকটা খায়নি। ও সেই কেকটা নিয়ে আমার মুখে লাগিয়ে দিই। ও এত দুষ্টু যে তোমরা ওকে ভিডিওতে দেখে বুঝতে পারবে না, কিন্তু আমাদের সবার খুব আদরের। ও কেকটা খেলোই না, দৌড়ে পালিয়ে গেল দরজার পিছনে। তাই আমরা সবাই মিলে আবার গেলাম ওকে ডেকে আনতে। এইভাবেই ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছিল ধরে বেঁধে। যাই হোক, সবশেষে কিন্তু বাচ্চা কাচ্চাগুলোর আনন্দটাই মেন। এবার দেখো, একটা বড় বেলুনের মধ্যে আমরা অনেকগুলো টফিস দিয়েছিলাম। সেই টফিসগুলোকে ভালো করে বেলুনটাকে ফাটালে টফিসগুলো পড়তো, আর সব বাচ্চা কাচ্চা মিলে কত আনন্দ করে ওই টফিগুলো নিচ্ছিল। সত্যি বলছি, এই আনন্দগুলো ভাগ হয় না, আর দেখতেও যে ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
খুব মজা হয়েছিল সবার সাথে। এই বাচ্চাগুলো না থাকলে হয়তো এত ভালো লাগতোই না। তারপরে সময় এসেছিল ওকে গিফট দেওয়ার। ওর মা ওকে একটা সুন্দর গিফট দিয়েছিল, সোনার কয়েন, আর আমি দিয়েছিলাম একটা রূপোর পেন। ওর নানু তো বাড়ি ছিল না, তাই ওর নানু ওকে ক্যাশ টাকা দিয়ে গেছিলো। তোমরা জানো আরও একটা মজার জিনিস কি হয়েছে? এই যে সেলটা, এটা আমরা না বার্থডে কেক কাটার সময় ফাটাবো বলে নিয়ে এসেছিলাম আমি, কিন্তু এটা ফাটানোই হয়নি। কিন্তু পরে অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে সেলটা ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু যখন এটা ফাটলো তখন এটা উল্টো ফেটে গেছে। মানে যেমনভাবে ফাটার দরকার তেমনই হলো না, সব কিছুই মেসড আপ হয়ে গেছে। যাই হোক, কিন্তু এতেও কিন্তু অনেক মজা হয়েছে, সবাই অনেক হাসাহাসি করেছে, আর এতেই বেশ ভালো। অনেক মজা করার পরে বাচ্চা কাচ্চাগুলোকে আমরা খেতে দিয়েছিলাম। টিফিনে ছিল ওদের 1 পিস করে কেক, যেটা আরামের বার্থডে কেক ছিল, একটা লাড্ডু, সোনপাপড়ি আর চিপস। এবারের গরম এত পড়েছিল যে বেশি কিছু আয়োজনই করা হয়নি। যাই হোক, সবাই গোল করে বসে বেশ সুন্দর করে মজা করে গল্প করতে করতে খাচ্ছিল। তারপরে আমরা ওদেরকে একটু খেলাধুলো খেলিয়েছিলাম মিউজিক্যাল চেয়ার, অনেকে ডান্সও করেছিল, বেশ ভাল লাগছিল দেখতে। আশা করছি পরের বছর আরও বড় করে করা হবে, তখন আরও বেশি মজা হবে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। টিল দেন, টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।